আজ আমরা ক্লাস 8-এর ত্রৈরাশিক চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার নাম্বার 10, তার কোষে দেখি 10.2-এর 5-এর দাগের প্রশ্নটির সমাধান করব। প্রশ্নটিতে কি বলেছে? 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে সমস্যাটিকে আমরা গাণিতিক মডেলে পরিণত করব। এটি একটি ত্রিস্তম্ভের ত্রৈরাশিক সমস্যা। 3টি স্তম্ভের মধ্যে কোনটি বের করতে হবে? সময় বের করতে হবে। তাই আমরা সময়কে একেবারে ডান দিকে রাখব। তাহলে আমরা সমস্যাটিকে লিখে ফেলি। এই হলো সমস্যা। পাম্পের ক্ষমতা কোন এককে দেওয়া আছে? হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা এককে দেওয়া আছে। জল তোলার পরিমাণ, এটাই আসলে কাজের পরিমাণ, কতটা কাজ করতে পারে ওই পাম্প, সেটা লিটারে দেওয়া আছে। কি পরিমাণ, কত পরিমাণ জল তুলতে পারে, কত সময় লাগে, সেটা দেওয়া আছে ঘন্টাতে। আমাদের প্রথম যে ডেটা দেওয়া আছে সেটি হচ্ছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। তাই প্রথমেই আমরা প্রথম লাইনে লিখলাম 5 36,000 8। দ্বিতীয় বাক্য থেকে আমরা পাচ্ছি 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। তাহলে পাম্পের ক্ষমতার নিচে 7, 63,000 লিটার জল, সময় কত লাগবে, এটি আমাদের নির্ণেয়। এবার আমরা এদের মধ্যে যে সম্পর্ক, পাম্পের ক্ষমতার সাথে সময়ের সম্পর্ক নির্ণয় করব, আর জল তোলার পরিমাণের সাথে সময়ের সম্পর্ক নির্ণয় করব। ব্যস্ত সম্পর্ক না সরল সম্পর্ক, তার উপরে ভিত্তি করে সরল ভগ্নাংশ হবে না ব্যস্ত ভগ্নাংশ হবে, সেটা নির্ণয় করে আমরা 8-এর সাথে সেই ভগ্নাংশগুলিকে গুণ করলে উত্তর পেয়ে যাব। তাহলে এটি হলো প্রথম সম্পর্ক। পাম্পের ক্ষমতার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক আছে। কেন না, পাম্পের ক্ষমতা অর্থাৎ যত বেশি ক্ষমতাশালী পাম্প হবে তত আমার কম সময় লাগবে, তত জল তুলতে সময় কম লাগবে, তাই এটি ব্যস্ত সম্পর্ক। এক্ষেত্রে অবশ্যই জল তোলার পরিমাণ কিন্তু স্থির থাকবে। সমপরিমাণ জল তুলতে যদি একটা পাম্পের ক্ষমতা আমরা বাড়িয়ে দিই তাহলে তার কম সময় লাগবে। সমপরিমাণ জল তুলতে পাম্পের ক্ষমতা যদি আমরা কমিয়ে দিই তাহলে সময় বেশি লাগবে। এটি দ্বিতীয় সম্পর্ক। কি দ্বিতীয় সম্পর্ক হচ্ছে জল তোলার পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক আছে। জল তোলার পরিমাণের সাথে সময়ের সরল সম্পর্ক আছে। এক্ষেত্রে পাম্পের ক্ষমতা স্থির, কারণ পাম্পের ক্ষমতা যদি স্থির থাকে, একই ক্ষমতাশালী পাম্পকে যদি বেশি পরিমাণ জল তুলতে হয় তাহলে সময় বেশি লাগবে। কম পরিমাণ জল তুলতে হলে সময় কম লাগবে, তাই এটি সরল সম্পর্ক। তাহলে আমাদের নির্ণেয় সময় কি হবে না, নির্ণেয় সময় সমান হবে 8 গুণ, এইবারে এই ভগ্নাংশগুলি কি হবে না, এটি আছে ব্যস্ত সম্পর্কে। তাহলে ব্যস্ত সম্পর্কে পাম্পের ক্ষমতার সাথে সময়ের কি সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি হবে সোজাসুজি যে ভগ্নাংশটি, সরল ভগ্নাংশটি, সেটি হবে 5/7। তাহলে আমরা এখানে লিখব 8 গুণ 5/7 গুণ, এখানে যে ভগ্নাংশটি হবে সেটি হচ্ছে সময়ের সাথে জল তোলার পরিমাণের সাথে সময়ের কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটি হবে ঠিক উল্টো দিকের ভগ্নাংশ, উল্টো ভগ্নাংশ, অর্থাৎ 63,000/36,000। 63,000/36,000 এত কি হবে? ঘন্টা। এবার এটা কাটাকুটি করলে যেটা হবে, এই 3টে শূন্য কেটে দিলাম, 9 7 9 63, 9 4 36, 4 2 8, 2 5 10, তাহলে হচ্ছে 10 ঘন্টা। এটি হবে অ্যান্সার। তাহলে কি না, তাহলে জল তুলতে কত সময় লাগবে? 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? 10 ঘন্টা। অতএব 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে।